হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। প্রিয়জিৎ ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আমি আজকে বানাবো সিমাই দিয়ে চাউমিনের মতো করে সিমাই বানাবো। তো তার জন্য কিন্তু দেখতে পেলে আমি কিন্তু মটরশুঁটি, একটু পেঁয়াজ, একটা গাজর, লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি। আর এই যেদিকে উনানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে কিন্তু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, গাজর কুচি এবং কাঁচা লঙ্কা কুচি সবগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। যখন একটু লাল লাল কালার হয়ে যাবে তখন কিন্তু এটাকে এটা মনে হবে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এই দুটো দিয়ে ভালো করে এটাকে কিন্তু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। তো এবার কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি, ভুলে গিয়েছিলাম। এর মধ্যে লবণ টবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম যে সিমাইটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সিমাইটা। এখন ভালো করে এটা নাড়াচাড়া করার পর ভালোভাবে কিন্তু এটা নাড়াচাড়া করছি আমি, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তাও কিন্তু আমার অনেকটা লেগে গিয়েছিল, কারণ এটা একটু জল জল ছিল বলে। তো এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি মিট মশলা দিয়ে এটাকে আবার কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নিয়ে কিন্তু এটা এখন আমি কিন্তু নামিয়ে দিয়েছি। এটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এখানে কিষান সস দিয়ে দিলাম। সস দিয়ে দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এটা যেমন দেখতে সুন্দর লাগছে, এটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, দেখতে পাচ্ছ। এখন কিন্তু আমার সিমাইয়ের কিন্তু যে রেসিপিটা সেটা কিন্তু একদম কিন্তু রেডি।